अंगस्य मलिमच्चटाभिरभितमन्दीकृत्यन्दीवरम् जड्डञ्जागुडरुचि संविदधतं पट्टं वरस्य बृन्दारण्यविलासिनं हृदि लसद्दमाभिदामोदरं श्रीराधा स्कन्दनिवेशितोज्ज्वलभुजं ध्येयेम श्रीराधा दामोदरम्। ॐ नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णु सदनम् सीतद्दीपञ्जन्यविरलरसिकोऽयं व्रजवनं नवद्वीपं वन्दे परमसुखदं तं कीर्तितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं कीर्तितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरङ्गी शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयी त्वां शरणं प्रपन्ना। नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय कृष्ण। আমরা বিগত কল্যে আস্বাদন করেছিলাম
শ্রীমদ্ভাগবতম দশম স্কন্দের পঞ্চদশ অধ্যায়ের অষ্টম শ্লোকে ধন্যে অমধ্য ধরণী তিন বিরুধস্তৎ পাদস্পৃশো দ্রুমলতা করজাভিমৃष्ट्वा নদ্যো অদ্রয় খগমৃগা সদয়াবলোকৈর গোপ্য অস্তরেণ অন্তরেণ ভুজয়োরপি যৎস্পৃহাশ্রী। অর্থাৎ শ্রী ভগবানের শ্রীধাম বৃন্দাবনে আবির্ভাবপূর্বক তাঁর যে বিচরণ লীলা ধরাবক্ষে, তাই ধরণী দেবী অতীব সৌভাগ্য হয়েছেন, কারণ আপনি তাঁর তৃণ ও গুল্মাদিকে আপনার চরণ দ্বারা, তার লতাগুলিকে আপনার হাতের নখের দ্বারা স্পর্শ করছেন এবং নদী, পর্বত, পাখি ও পশুগুলিকে আপনার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা অনুগ্রহ করছেন। কিন্তু সর্বোপরি আপনি গোপীগণকে আপনার বাহুদ্বয়ের মধ্যে আলিঙ্গনপূর্বক যে আনন্দ প্রদান করছেন, যা স্বয়ং সৌভাগ্য দেবীরও কাম্য। তাৎপর্য অবলম্বনে অদ্য এখন এই শব্দটি দ্বারা শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণের পৃথিবীতে অবতরণের সময়কালকে নির্দেশ করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাঁর বরাহ রূপে পৃথিবীকে রক্ষা করেছিলেন এবং বাস্তবিকই বুঝতে হবে যে পৃথিবী শেষ নাগের শক্তিতে স্থায়ীভাবে অবস্থান করছে। বরাহ ও শেষ নাগ উভয়েই বলরামের অংশ প্রকাশ। বরাহদেব এবং শেষ নাগ উভয়েই শেষ নাগের শক্তিতে স্থায়ীভাবে অবস্থান করছে। তাহলে বরাহদেব এবং শেষনাগ বলরামের অংশ ও প্রকাশ। যিনি নিজে আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ, শ্রীকৃষ্ণের উক্তি এই পৃথিবী এখন পরম সৌভাগ্যবতী হয়েছে। ধন্যে অমধ্য ধরণী, যার ফলে শ্রী ভগবান বলছেন যে এই ধরণী দেবী অত্যন্ত সৌভাগ্যবতী হয়েছেন। কেননা এখানে পরমেশ্বর ভগবানের স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের আশীর্বাদের সমান আর কিছুই হতে পারে না, যিনি একই সঙ্গে তাঁর অংশ প্রকাশ বলরামের সঙ্গে আবির্ভূত হয়েছেন। কবিরাজ গোস্বামী যেমন বলেছেন, দুই ভাই এক তনু সমান প্রকাশ।
তেমনি শ্রীকৃষ্ণ এবং বলরাম এরাও সমান প্রকাশ, দুজনেই ভগবত্তার পরাকাষ্ঠা হলেও শ্রী নিত্যানন্দ প্রভু বা বলদেব তিনি ভগবানের সেবক রূপে 10 ভাবে সেবা করছেন। ছত্র, পাদুকা, উপাধান ইত্যাদি রূপে। এই জন্য বলদেব বা শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী ভগবানের সেবক রূপে অভিমান করেন। আর যে শেষনাগ রূপে বলদেব, তিনি শ্রী ভগবানের যখন গোকুল যাত্রা করেছিলেন, প্রবল বর্ষণ এবং বজ্রপাতের সময় সহস্র ফনা বিস্তার করে তিনি সেই বর্ষণের থেকে প্রভুর সেবা করেছিলেন। এই জন্য অনন্তদেব, বলদেব, শেষ, নিত্যানন্দ প্রভু তত্ত্বত এক হলেও কিন্তু সেবক অভিমান অন্তরে পোষণ করেন। যিনি একই সঙ্গে তাঁর অংশ প্রকাশ বলরামের সঙ্গে আবির্ভূত হয়েছেন। করজাবিমৃষ্ট্বা, অর্থাৎ আপনার হাতের যে নখ, নখকমলের স্পর্শে কথাটি ইঙ্গিত করেছে যে শ্রীকৃষ্ণ ও বলরাম যখন সমগ্র বন পরিভ্রমণ করতেন, তখন তারা বৃক্ষ, লতা ও গুল্ম থেকে ফল ও ফুল তুলতেন। সেই সমস্ত উপকরণ তাদের আনন্দময় লীলা ব্যবহার করতেন। এই যে এখনই কীর্তন করল না, বৃন্দাবনের গুল্মলতা, তারাও বলে কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা যেমন বলে, কৃষ্ণের সঙ্গে কথাও বলে এবং কৃষ্ণের সেবাও করে। কেন এরা সব তো ঋষি মুনি, সব সেই ঋষিমুনিগণের মনোবাসনা পূর্ণ করার জন্য সিন্ধাম বৃন্দাবনে তৃণ, গুল্ম, লতা, বৃক্ষ, বনরাজি, পশু, পক্ষী, ময়ূরাদি সকলেই ঋষি মুনি। আবার সেই জন্য কখনো কখনো তারা গাছের পাতা ছিঁড়ে এনে তা দিয়ে ফুলের সঙ্গে তাদের দেহকে সুশোভিত করতেন। গাছের ফুল আর পাতা একসঙ্গে তুলে নিয়ে এসে তাদের অঙ্গেতে শোভিত করতেন। কেননা তাদের ইচ্ছা ছিল কৃষ্ণের অঙ্গ সেবায় যদি আমরা কোনোদিন লাগতে পারি, এর দ্বারা ভগবান তাদেরও মনোবাসনা এইভাবে পূর্ণ করছেন, ফুল পাতা ছিঁড়ে দেহকে সুশোভিত করে। আর শ্রীধাম বৃন্দাবনের সমস্ত নদী, পাহাড়,
ও প্রাণীদের প্রতি কৃষ্ণ ও বলরাম তাদের প্রেমময় কৃপা দৃষ্টি প্রদান করতেন। সকলের প্রতি ভগবানের শুভ দৃষ্টি, ভগবানের শুভ দৃষ্টি যাদের প্রতি বর্ষিত হয় তাদের সমস্ত অশুভ অমঙ্গল সমূহ বিনষ্ট হয়। সেইটি শ্রী ভগবানের বিশেষ করে মঙ্গল আরতিকে, সন্ধ্যা আরতিকে, মধ্যাহ্ন আরতিকে, সেই আরতিকের সময় যে ভগবানের কৃপা দৃষ্টির মধ্যে যারা এসে উপস্থিত হন তাদের ভজনের সমস্ত অমঙ্গল বিনাশ হয়। এই জন্য ভক্তদের বিশেষ করে এই যে আরত্রিক দর্শনের বিশেষ কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে। এ নয় যে মঙ্গল আরত্রিক হচ্ছে, সন্ধ্যা আরত্রিক হচ্ছে আর শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে সময় অতিবাহিত করলাম। সেদিন একজন এসেছিল না, বলল যে আমি ইচ্ছা করে উঠি নাই মঙ্গল আরতিতে। বাহ, ভারী সুন্দর কাজ করেছ। শ্রীমন্দিরে এসে, ধামে এসে আমি ইচ্ছা করে মঙ্গল আরতিতে উঠি নাই, তো কত ভালো কাজ করেছো ধামে এসে। এগুলি হচ্ছে অকল্যাণকর, অমঙ্গলের সূচনা করে। এই জন্য শ্রী ভগবানের কৃপা দৃষ্টি সমস্ত নদী, পাহাড় এবং প্রাণীদের প্রতি প্রদান করতেন। কিন্তু ভগবানের বাহুর মধ্যে আলিঙ্গনাবদ্ধ হয়ে ব্রজদেবীগণ প্রত্যক্ষভাবে যে আশীর্বাদ লাভ করেছিলেন তা ছিল স্বয়ং লক্ষ্মী দেবীরও কাম্য পরম আশীর্বাদ স্বরূপ। ওই যে বলেছেন না, যৎ স্পৃহা শ্রী, শ্রীদেবী মানে এখানে লক্ষ্মী দেবী। যেটি লক্ষ্মী দেবীর সৌভাগ্যেতে লাভ হয় নাই। এই জন্য তিনি তার পতিব্রতা ধর্ম পর্যন্ত বিসর্জন করেছেন। লক্ষ্মী দেবীর প্রতীকে শ্রী নারায়ণ, যদিও শ্রী নারায়ণ এবং শ্রীকৃষ্ণ তত্ত্বত এক, রসে নত করসতে কৃষ্ণ উপমেশা রসস্থ, শ্রী স কৃষ্ণ স্বরূপ। রসের উৎকর্ষ শ্রীকৃষ্ণ লীলাতে যে রসের উৎকর্ষ হয়েছে সে লীলা বৈকুণ্ঠেতে প্রকাশ পায় না। এই জন্য বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী তিনিও সেইটি বাঞ্ছাও করেন। বাঞ্ছা করলেও ঐশ্বর্য গর্বে গর্বিতা হয়ে ব্রজদেবীগণের যিনি শিরোমণি, এমনকি ভগবান শ্রীকৃষ্ণেরও আরাধ্যা বলেছেন। যাহার গুণগণ গণনে কৃষ্ণ না পান পার, কবিরাজ গোস্বামী বলছেন। তার লাদিনী শক্তি
এতই গুণেতে গুণান্বিতা যে সে গুণ গণনা করতে কৃষ্ণও তার শেষ করতে পারেন। তাই সেই জন্য শেষ পর্যন্ত তার এই যে সাধের মধুর বৃন্দাবন, সেই বৃন্দাবনকেও পর্যন্ত তিনি তাকে অর্পণ করে বৃন্দাবনের যে রাই রাজা রাধা ঠাকুরানীকে সেই বৃন্দাবনের রাজা করে দিয়ে তিনি নিজে কি কাজ করেছিলেন? কোটওয়াল। কোটওয়াল মানে রক্ষক, দাঁড়ি, চৌকিদার। যেমন গেটে বড় বড় অফিসারদের সিকিউরিটি থাকে, তেমনি রাধা ঠাকুরানী হচ্ছেন রাজা, আর কৃষ্ণ তার সিকিউরিটির কার্যেতে নিয়োজিত হয়েছিলেন, রাই রাজা। তো তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। তো সেই রাধা ঠাকুরানীর আনুগত্য না নেওয়ার দরুন বৈকুণ্ঠের ঐশ্বর্যের অভিমানে অভিমানী বা অভিমানিনী লক্ষ্মী দেবী বা সৌভাগ্য দেবী তিনি যার থেকে বঞ্চিতা। শ্রী বৈকুণ্ঠে ভগবান নারায়ণের বক্ষবিলাসিনী লক্ষ্মী দেবী একবার শ্রীকৃষ্ণের বক্ষে আলিঙ্গনাবদ্ধ হওয়ার কামনা করেন এবং তাই এই বর লাভের জন্য তিনি কঠোর তপস্যাও করেন। শ্রীকৃষ্ণ তাকে জানালেন যে তার প্রকৃত স্থান বৈকুণ্ঠে, তাই বৃন্দাবনে তার বক্ষে বাস করা তার পক্ষে সম্ভব না। অতএব তুমি বৈকুণ্ঠে থাকো, বৈকুণ্ঠের যে নারায়ণ রূপে আমি আছি সেখানে তুমি আমার বক্ষ বিলাসিনী হয়ে আমার চরণ সম্বাহন করো, বা অনন্ত শয্যায় শায়িত হয়েছেন যেখানে, সেখানে চরণ সেবা করো। সে সৌভাগ্য অর্পণ করেছেন। কিন্তু শ্রীধাম বৃন্দাবনে লক্ষ্মী দেবীর কোনো স্থান হয় নাই। আমরা পুনঃ পুনঃ তাই আস্বাদন করেছি, তিনি তাই আজও শ্রীধাম বৃন্দাবন পরিত্যাগ করে যমুনার পরপারে শ্রীবন, তার নাম অনুসারে শ্রীদেবী অর্থাৎ লক্ষ্মী দেবীর নাম অনুসারে সেই বনের নাম হচ্ছে শ্রীবন বা বিল্লবন, যার অপর নাম লক্ষ্মী দেবীর বন। সেই বিল্লবনে তিনি আজও তপস্যায় নিরতা, কিন্তু শ্রীধাম বৃন্দাবনে প্রবেশাধিকার লাভ ঘটে নাই। তাই শ্রী ভগবান বললেন তাকে যে তার প্রকৃত স্থান হচ্ছে বৈকুণ্ঠে, তোমার জন্য স্থান দিয়েছি তোমাকে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠের যে রস, শান্ত দাস্য এবং সখ্যার্ধ গৌরব সখ্য, এই গৌরব সখ্য পর্যন্ত তোমার আস্বাদনের স্থান, সেটি হচ্ছে বৈকুণ্ঠ ধাম। আর বিশ্রম্ভ সখ্য, বাৎসল্য, মধুর, স্বকীয়া এবং পরকীয়া, যে পরকীয়া রসয়তী ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। শ্রীধাম বৃন্দাবন ছাড়া
এটি অন্যত্র হবে না, এটি অন্যত্র এই লীলার প্রকাশ ঘটবে না, সে পরিবেশ নেই। সেই জন্য হে বৈকুণ্ঠেশ্বরী অর্থাৎ লক্ষ্মী দেবী, তোমার প্রকৃত স্থান বৈকুণ্ঠে, তাই শ্রীধাম বৃন্দাবনে বাস করা তার পক্ষে সম্ভব নয়। সুতরাং লক্ষ্মীদেবী প্রার্থনা করলেন কৃষ্ণ যেন তাঁর বক্ষে স্বর্ণরেখারূপে থাকবার অনুমতি তাকে দেন। এই রূপে যখন হলো না, তখন যেন অন্ততপক্ষে সুবর্ণরেখা, একটি স্বর্ণরেখা রূপে যেন তিনি স্থান লাভ করেন, এটি যেন তিনি কৃপাপূর্বক তাকে অনুমোদন করেন। কৃষ্ণ তাঁর এই বর প্রদান করেছিলেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর পুরাণাদি থেকে এই ঘটনার সবিশেষ বর্ণনা করেছেন। অতএব শ্রীকৃষ্ণের বক্ষস্থলে যে স্বর্ণরেখা আর ভৃগুপদ চিহ্ন, আর ওই সঙ্গে সঙ্গে যে রোমাবলী রূপে তার যে অবস্থান, এটি তার বক্ষস্থলেতে স্থান লাভ করেছে। কিন্তু লক্ষ্মীদেবী স্বস্বরূপে বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবী রূপে শ্রী ভগবানের বক্ষবিলাসিনী হতে পারেন। ভগবানের মানে শ্রীকৃষ্ণের, বৃন্দাবন বিহারী, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের। এবং লক্ষ্মী স্বরূপা রুক্মিণী আদি দ্বারকাতে স্থান লাভ করেছেন, কিন্তু বৃন্দাবনে তার স্থান লাভ ঘটেনি। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর পুরাণ থেকে এই ঘটনার সবিশেষ বর্ণনা দিয়েছেন। শ্রীকৃষ্ণের বক্ষস্থলে লক্ষ্মীদেবী সুবর্ণ রেখারূপে স্থান লাভ করেছেন। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সন্নিবাস, আর জনমে জনমে হয় এই অভিলাষ।
এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्री श्री गुरु गौरांग गांधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर, श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज, श्री राधा दामोदर जीव, श्री ग्रंथराज श्रीमद् भागवतम, तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य वर्जित दंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सत सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार सत श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि